আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়েছে। আমার মতো কে কে আছেন যারা বৃষ্টি পছন্দ করেন আর বৃষ্টি নামলেই রান্নাবান্না করতে ইচ্ছা করে? অবশ্যই কমেন্টে বলে যাবেন কার কার বৃষ্টি হলে রান্নাবান্না করতে ইচ্ছা করে। তো যখন বৃষ্টি হচ্ছিল ভাবলাম মিষ্টি কিছু করি। এই জন্য আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। এ পর্যায়ে আমি এটাকে নাড়তে থাকবো অনবরত। নিচ থেকে ধরে যাওয়ারও একটা ভয় থাকে, যার জন্য আমি নাড়তে থাকবো। তারপরে যখন একটু বলক চলে আসবে, আমি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগারের সাথে 3 টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছি। যখনই দুধের মধ্যে এটা দেওয়া হবে তখনই ছানা কাটতে শুরু করবে। আমার ছানা কাটা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারের মধ্যে একটা তাওয়াল বিছিয়ে এটাকে নামিয়ে নিব। আর ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে 30 মিনিট আমি এটাকে রেস্টে রাখবো, মানে এই ঝুলিয়ে রাখবো যে কোনো একটা কিছুর সাথে। তারপরে আমি ফ্রাই প্যানে 1 কাপ চিনি নিয়েছি আর 5 কাপ পানি নিয়েছি। এটাকে আমি লো ফ্লেমে, মানে চুলার লো আছে, একদমও লো হবে না, মানে মিডিয়াম লো ফ্লেমে রাখবো। তারপরে আমি 30 মিনিট পরে ছানাটাকে ভালোভাবে মথে নিব। হাতের তালু দিয়ে মথতে হবে এই পর্যায়ে। এখন একটু শক্ত থাকবে। আস্তে আস্তে মধ্যে এমন একটা হয়ে আসবে, মানে একদম মিহি দানার মতো হয়ে আসবে। এই সময় আমি এটাকে মিষ্টির যে আমরা যে রসগোল্লা বানাবো সেই শেপটা দিয়ে নেব, যে কীভাবে বা কতটুক দিব। এই তো আমার একটা মিষ্টি বানানো হয়ে গেছে। এভাবে আমি আস্তে আস্তে সব মিষ্টিগুলো দিয়ে দেব। আমার সব মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলার লো আছে মিষ্টিগুলোকে দিয়ে দিব। এখন আমি একে একে করে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আমার এই মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি এটার ঢাকনা বন্ধ করে দিয়ে, ফ্রাই প্যানের ঢাকনা বন্ধ করে দিয়ে 10 মিনিটের মতো, একদম ঘড়িতে 10 মিনিট আমি জাল করে নিয়েছি। এরপর আমি একদম ঢাকনা ছাড়া, মানে ঢাকনা উঠিয়ে আমি 10 মিনিট জাল করে নেব, মোট 20 মিনিট। এই ঢাকনা 20 মিনিটের পরে আমি আরও 5 মিনিট, মোট 25 মিনিট ধরে আমি এটা করেছি। আর এখন আমার মিষ্টিগুলো হয়ে গেছে প্রায়। এরপর আমি এই মিষ্টিগুলো এভাবেই রেখে দেবো 1 ঘন্টার মতো, যাতে মিষ্টির মধ্যে শিরাগুলো খুব ভালো করে ঢুকতে পারে। ফ্রাই প্যানের মধ্যেই রেখে দিব 1 ঘন্টার মতো। এই তো আমার মিষ্টিগুলো 1 ঘন্টা পর কতটা পারফেক্ট হয়েছে। আমি মাঝে মধ্যে কল্পনাও করতে পারি না আমি এত সুন্দর মিষ্টি বানাতে পারি। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমি যেহেতু নতুন ব্লগার বা নতুন করতেছি, তাই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।